একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটার অরিজিন হচ্ছে বেসিক্যালি পাকিস্তানের, যেটা আমরা হয়তো অনেকেই খেয়ে দেখেছি যে কোনো রেস্টুরেন্টে। এটা হচ্ছে কড়াই চিকেন, বাট ইন্ডিয়ানরা এটাকে পুরো অন্যভাবে বানায়। বাট আমি আজকে চেষ্টা করবো এটাকে অ্যাকচুয়াল অরিজিনটা যেমন হবে সেরকমভাবে বানিয়ে আপনাদেরকে দেখাতে। এটা খুবই ইজি, সেরকম কোনো ইনগ্রিডিয়েন্টস লাগে না। মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে চিকেন। তো যদি কোনো দিন নর্মালি চিকেন খেতে ইচ্ছা করে তো এই রেসিপিটা করে আপনারা খেতেই পারেন, প্রচণ্ড ইজি। তো চলুন তাহলে আজকে দেখিয়ে দিই আমি কীভাবে আজকে চিকেনটা বানাবো। চলুন শুরু করা যাক। তো কড়াই চিকেন বানাবার জন্য আমাদের যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে, এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তার সাথে আমি এরকমভাবে আধখানা করে মানে হাফ করে আমি টমেটো কেটে নিয়েছি। তার সাথে আমি এখানে কিছুটা ধনে পাতা কুচিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি 750 গ্রাম মতন চিকেন নিয়েছি। আর নিয়েছি মেথি, আমার কাছে ড্রাই মেথি ছিল, আপনারা চাইলে ফ্রেশ মেথিও দিতে পারেন। তার সাথে আমি কিছুটা টক দইকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এখানে। তো চলুন এবার আমি দেখাচ্ছি আমি কিভাবে করব। প্রথমে আমি একটা কড়ার মধ্যে তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। মাথায় থাকে যেন যে পরিমাণ নুন আপনার পুরো চিকেনে লাগবে সেটাকে এই একেবারের মতন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আমি আর নুন দেব না। তো ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে তেলের মধ্যে নুনটাকে দিয়ে খুব ভালো করে দুটোকে মিশিয়ে নেওয়া আর তেলটাকে ভালো করে কড়ার চারিদিকে লাগিয়ে নেওয়া। তো ভালো করে আমি অনেকক্ষণ ধরে তেল আর নুনটাকে ভালো করে মিশিয়ে গরম করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে আমার কাছে যে চিকেনগুলো ছিল সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আমি চিকেনগুলোকে একদম হাই ফ্লেমে খুব ভালো করে ফ্রাই করে নেব। এটাকে অনেকক্ষণ ধরে ফ্রাই করতে হবে, যতক্ষণ না মোটামুটি দেখবেন যে চিকেনগুলোতে রেডিশ কালার চলে আসবে। আমি এটাকে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি, দেখুন বেশ লালচে কালার চলে এসছে আমার চিকেনের মধ্যে। তো এরপরে আমি এর মধ্যে আদা রসুন বাটা দেব। তো আমি এখানে 3 টেবিল চামচ মতন আদা রসুন বাটা ইউজ করেছি। এগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে আমি চিকেনটাকে ফ্রাই করব। তো অনেকক্ষণ এটাকে ভাজার পরে এরপরে দেখুন যে আমি হাফ করে রাখা টমেটোগুলোকে রেখেছিলাম সেইগুলোকে এরকমভাবে সাজিয়ে এর মধ্যে দিয়ে দেব। এরকমভাবে উল্টে দেবেন যেভাবে আমি দিলাম। তো এতে আমি মোটামুটি 3টে টমেটো দিয়েছি মাঝারি সাইজে। এরপরে আমি এর মধ্যে 2 থেকে আড়াই কাপ মতন জল দেব, যেটাতে এই চিকেন আর টমেটোগুলো জাস্ট ডুবে থাকবে, খুব বেশি জল দিলে চলবে না। জাস্ট এই টমেটোগুলোকে বয়েল করার জন্য বেসিক্যালি আমরা এই জলটা দিচ্ছি। জলটা দেওয়া হয়ে গেলে আমরা একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেব। আর আরেকটা কথা মাথায় রাখবেন, পুরো রান্নাটাই কিন্তু পুরোপুরি হাই ফ্লেমে হবে, তো ফ্লেম স্লো বা মিডিয়াম করার কোনো প্রয়োজন নেই।
তো আমি 10 মিনিট পরে এটাকে খুলে নিয়েছি। দেখুন আমার টমেটোগুলো সবগুলো বয়েল হয়ে গেছে খুব ভালোভাবে। এরপরে আমি দুটো কাঁটা চামচের মাধ্যমে এরকমভাবে এর যে ছিলকাগুলো আছে এরকমভাবে ছাড়িয়ে নেব। দেখুন কিভাবে করছি। আপনাদের বাড়িতে যদি চিমটা থাকে সেটা দিয়েও আপনারা করতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি কাঁটা চামচ দিয়ে এরকমভাবে করেছি। আর আপনারা যদি চান তাহলে টমেটোটাকে বয়েল করেও এর মধ্যে ইউজ করতে পারেন, কিন্তু যেটা মেন অরিজিনের যে রান্নাটা সেইটাতে টমেটোটাকে এরকমভাবেই চিকেনের মধ্যেই বয়েল করা হয়, তাই আমি এই প্রসিডিওরটা ফলো করেছি। যদি আপনারা চান এটাকে স্কিপ করে টমেটোগুলোকে বয়েল করেও এর মধ্যে দিতে পারেন। তো ছিলকাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি খুব ভালো করে টমেটোগুলোকে খুন্তির মাধ্যমে স্ম্যাশ করে করে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে দেব। তো আমি টমেটোগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে এরকমভাবে দেখুন গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এগুলোকে কাটতে হবে না, জাস্ট বোটাটাকে ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবেন। যারা বেশি লঙ্কা খেতে ভালোবাসেন তারা বেশি পরিমাণে লঙ্কা দেবেন। আমি কম দিয়েছি কারণ আমরা কম ঝাল খাই। কিছুক্ষণ এটাকে নাড়ার পরে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে। সবার প্রথমে আমি এর মধ্যে দিচ্ছি গরম মশলা। তো আমি এখানে 3 চামচ মতন গরম মশলা ইউজ করলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে দেবেন। যারা বেশি ঝাল পছন্দ করেন বেশি ঝাল দেবেন, যারা কম তারা কম। আমি এখানে 3 চামচ মতন দিয়েছি। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এখানে আমি 2 চামচ মতন ধনে গুঁড়ো ইউজ করেছি। এরপরে আমি এতে অল্প 1 চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। অবশেষে আমি এর মধ্যে 2 চামচ মতন মরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আবারও আমরা এটাকে খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে মিশিয়ে ফ্রাই করতে থাকবো। অনেকক্ষণ ফ্রাই করা হয়ে গেলে আমার কাছে যে ফেটানো টক দইটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 চামচ মতন ফেটানো টক দই ইউজ করেছি। দিয়ে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে ভেজে নেব। অনেকক্ষণ নাড়ার পরে আমি এর মধ্যে যে কুচানো ধনেপাতাগুলো ছিল সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আবারও সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেকক্ষণ এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি কিছুটা ড্রাইড
কাসুরি মেথিকে ভালো করে হাতের মধ্যে দিয়ে ওগুলোকে একটু ঘষে নিয়ে, তাতে ফ্লেভারটা খুব ভালো আসে। তারপরে আমি এগুলোকে এর মধ্যে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এরপরে আবারও কিছুক্ষণ খুব ভালো করে সবগুলোকে মিশিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়ার পরে সবশেষে আমি এর মধ্যে 1 টেবিল স্পুন মতন বাটার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, থাকলে দেবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। এটা দিলে টেস্টটা একটু বাড়ে, তো সেটাই তার জন্যই আমি দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ফোটাবো যতক্ষণ বাটারটা মেল্ট না হয়ে যাচ্ছে, তারপরেই আমার ডিশটা রেডি হয়ে যাবে। তো এটাকে কিছুক্ষণ আমি ফোটানোর জন্য ছেড়ে দেব, তাই এটাকে একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে কিছুক্ষণ বাটারটাকে মেল্ট হওয়ার জন্য রাখবো। তো কিছুক্ষণ এটাকে ঢাকা দেওয়ার পরে আমি এটাকে পরিবেশন করে নিয়েছিলাম। তো দেখুন কি চমৎকার দেখতে হয়েছে, খেতেও এটা অতটাই পারফেক্ট হয়েছিল। আর এটা আশা করছি আপনারাও বুঝলেন, খুব বেশি কিছু লাগে না, একদিন তো সপ্তাহে খাওয়া যেতেই পারে একটু অন্য স্টাইলের চিকেন। তো যদি আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আমি আবার চলে আসবো খুব তাড়াতাড়ি আর একটা নতুন রেসিপি নিয়ে। তো ততক্ষণের জন্য আপনারা সকালে খুব ভালো থাকুন। তো টাটা এখনের জন্য।